হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন কাছের মানুষজন? আপনাদের মাঝে আবার ফিরে আসলাম ব্যাংক নিউ ভিডিও নিয়ে। গল্পটার নাম বেন ব্যালেন্স, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স। গল্পটা আতপ শোনা গেলেও এটাই বাস্তব। শুরু করি মূল বিষয়। চাকরির মানসিকতা আমাদের শিকল পরিয়ে রেখেছে, তবে শিকল ভাঙার সময় এসেছে। আপনি কি সেই গৌরবের অংশ হতে চান? আপনি কি উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নের গল্প লিখতে চান? তাহলে আজ থেকেই শুরু করি, কারণ ভবিষ্যৎ সেই সব মানুষের যারা নিজেদের ভাগ্য নিজেদের হাতে করতে জানে। আমরা আবারও পৃথিবীর লিডিং কান্ট্রি হব ইনশাআল্লাহ। লক্ষ্যে পৌঁছাতে বাকিটা অধ্যায় মন দিয়ে শুনুন। চলুন নিজের জীবন বদলে দেশটাকে বদলানোর জন্য একসাথে কাজ করি। শিকল ভাঙার গল্প এখান থেকেই শুরু। মানি মিথ এবং দৃষ্টিভঙ্গির বিপ্লব। একটি পুরনো প্রবাদ আছে, ফেরা খেতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নাই। আমাদের বাবা মায়েরা প্রায় এই কথা আমাদের শুনিয়ে থাকে, অথচ আমরা এই কথা উল্টা করে ভাবতে পারি না। যে মানুষটা ছেঁড়া খাতায় শোয় তারই তো লাখ টাকার স্বপ্ন দেখা উচিত। এই স্বপ্নই তো তাকে নরম দামি বিছানায় ঘুমানোর অবস্থায় যেতে প্রস্তুত করবে। সমস্যা স্বপ্ন নয়, সমস্যা সেই মিথ্যা বিশ্বাসগুলোতে যা আমাদের গরিব বানিয়ে রাখে। এই অধ্যায়ে আমরা সেই মিথ্যাগুলোকে ভেঙে দেব। কিভাবে টাকা সত্যিকারে অর্থের সম্ভাবনার প্রতীক। মিথ্যা বিশ্বাস। 1. টাকা খারাপ জিনিস। ফর দ্য লাভ অফ মানি ইজ দ্য রোট অফ অল ইভিল। অনেকেই বলে টাকা নাকি সব শয়তানের মূল, কিন্তু টাকা কিভাবে শয়তানের মূল হতে পারে? আজাজিল শয়তান কি জিন থেকে শয়তানে রূপান্তরিত হয়েছিল নাকি টাকার জন্য? যৌন হয়রানি, ঘৃণা বা যুদ্ধ সব সময় টাকার কারণে হয়? যদি টাকা এতটাই খারাপ হতো তাহলে ইসলামের 3টি মৌলিক ইবাদত হজ, জাকাত এবং কুরবানি টাকার সঙ্গে সম্পর্কিত কেন কোরআনে বলা হয়েছে? তোমাদের ধন সম্পদ এবং সন্তানদের মাধ্যমে তোমাদের পরীক্ষা করা হবে। সূরা আনফাল 28 নম্বর পৃষ্ঠা। টাকা খারাপ নয়, এটি মানুষের জন্য একটি পরীক্ষা। আপনার দৃষ্টিভঙ্গি এবং ব্যবহার নির্ধারণ করবে আপনি এই পরীক্ষায় সফল হবেন নাকি ব্যর্থ। বাস্তবতা হলো টাকা কখনোই খারাপ নয়, বরং টাকা অভাবই অনেক সমস্যার মূল। যখন টাকার অভাব থাকে মানুষ অপরাধে লিপ্ত হয়, মানুষ অন্য পথে টাকা অর্জনের চেষ্টা করে, মানুষ নিজের মূলবোধ বিসর্জন দেয়। গবেষণায় দেখা গেছে বিশ্বের 80% অপরাধী অর্থনৈতিক অভাবের কারণে ঘটে। যদি সবাই প্রয়োজনীয় পরিমাণ টাকা পেত তাহলে অনেক অপরাধ এড়ানো যেত। এরপরেও যারা টাকাকে খারাপ জিনিস মনে করবেন তাদের বলবো, আপনাদের উচিত অনেক টাকার মালিক হওয়া, কারণ একমাত্র ধনী হলেই আপনি টাকার কন্ট্রোল নিতে পারবেন। গরিব থাকলে টাকা নামক খারাপ জিনিসই আপনাকে কন্ট্রোল করবে এবং আপনার লাইফের অবস্থা খারাপ করে দিবে। গরিব থাকা অসম্ভব কঠিন একটা কাজ, এটা যারা পারে তারা চাইলে ধনীও হতে পারে। আমি যদি নিজেকে ভালো মানুষ মনে করি তাহলে আমাকে ধনী হতে হবে, কারণ ধনী হলে আমি পজিটিভ ইম্প্যাক্টফুল অনেক কাজ করতে পারবো। মানুষ, সমাজ, তথ্য, দেশের জন্য ভালো কাজ করতে পারবো। জীবনকে পরিবর্তন করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকো। পার্ট 2 পরবর্তী ভিডিওতে পাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।